নমস্কার, কেমন আছেন সবাই? তো আজকে চলে যাচ্ছি আজকে প্রথমা। তো চলে এসেছি আমাদের দুর্গা মন্দির। তো এখানে ঠাকুর করা হচ্ছে। তো তো দেখো, ঠাকুরটা কিন্তু শাড়ির নয়, এটা হচ্ছে চট কেটে কালার করে তার মধ্যে কালার করা হচ্ছে, একটু অন্য স্টাইলের করা হচ্ছে, মাটির গয়না সমস্ত রকমের কালারও করা হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। ঠাকুর করা হয়ে গেছে, দেয়ালটাও আমাদের কি সুন্দর আমরা বল বল করে কালার করে নিয়েছি। যে গণেশ রেডি হয়ে গেছে, এই ছোট্ট শিল্পী তার হাতের এটা কারিকার্য, তবে খুব সুন্দর কাজ হচ্ছে। এবার আমরা চলে যাবো দুর্গা ঠাকুরের কাছে। মেন যে শিল্পী ভজন লোহার, তিনি কিন্তু দুর্গা প্রতিমা আঁকছে, মানে রং করছে আর কি। এরপরে তারপরে আরও অনেক কাজ আছে বিভিন্ন রকম। তো যাই হোক, কী বলবে কিছু বুঝে যাচ্ছে না, আমি বললাম তাকাও একটু ইন্ট্রো করি। তো যারা কাজ করাতে চান বা ভজন লোহারের সাথে যোগাযোগ করতে পারেন, আপনারা যোগাযোগ আমার সাথেই করতে পারেন, আমি ঠিকই দিয়ে দেবো। ভালো করে দেখুন, কাজটা কত সুন্দরভাবে হচ্ছে। পিছনে আমাদের সিনারি ফিনারি করা হয়েছে। তো মা দুর্গাকে এখন রং করা হচ্ছে। তো যাই হোক, সব কিছু হলো, এবারে একটু প্যান্ডেলটা দেখিয়ে দিই তোমাদেরকে। আমাদের দুর্গাপুজো এবছরের প্যান্ডেলের নতুন একটা থিম হচ্ছে। তো এই সবে কাজ শুরু হয়েছে, প্রায় আর কদিন বাকি আছে পুজোর। এই যে হেড মিস্ত্রি, তিনি এখন, উপরে আরও 2-3 জন মিস্ত্রি আছেন, তারা এখানে থেকেই কাজ করছে। তো দেখো, প্যান্ডেল কিন্তু প্রায় লাল হলুদ ইস্ট বেঙ্গল কালার আমরা করে ফেলেছি। তো এখন যাচ্ছি যেখানে ওদের খাবার হচ্ছে, তো সেখানে চলে এসেছি। এই দেখো 4 জন আছে, তো 4টে ডিম এই যে রান্না করছে এখানে রাঁধুনি। একদম সোয়াবিনের তরকারির সাথে একদম ডিমের ঝোল, একদম দারুণ দারুণ কম্বিনেশন। তো ওকে বললাম একটু তাকাতে, তো তাকালো না। তো যাই হোক, গোটা প্যান্ডেলটা এই হচ্ছে, তোমাদেরকে দেখে দিলাম। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে শুভ শারদিয়া।